ছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করি। নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, নির্বাচনের পরিবেশ যৌক্তিক সমাজ মধ্যে এনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে স্বাধীন বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা পূরণ হয় এবং বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক বিশ্বে সর্বোন্নত মডেল হিসেবে দাঁড়িয়ে যায় অন্তর্বর্তী সরকারের কাছে এই আহ্বান জানিয়ে আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমাদের মাননীয় সচিব মহোদয় শহীদ ইসলাম আলম স্যারকে আসার জন্য বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদে আজকে এই জাতীয় কাউন্সিল যে অনুষ্ঠিত হচ্ছে আমি এর সফলতা কামনা করছি এবং আমরা ধর্মীয় দিক দিয়ে আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম, সেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান হবে এবং আমাদের দেশকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাব এবং আমরা শান্তি প্রতিষ্ঠা করব, সেই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দেশবাসী, ইসলামী সমন্বয় পরিষদের জন্ম নিয়েছে এই দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, মুসলমান, এদেশের বিভিন্ন আকীদাভুক্ত শেখ, সুন্নি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, রাফিজি, খালিদি, শিয়া, মুতাজিলা, আল-হাদিস, এদেশের বিএনপি, আওয়ামী লীগ সহ রাজনৈতিক যত সংগঠন ছিল, প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের, প্রত্যেকটি সামাজিক সংগঠনের, প্রত্যেকটি আকীদার লোক এবং প্রত্যেকটি ধর্মীয় লোকদেরকে আমরা সমন্বয় করে আমরা ইসলামী সমন্বয় পরিষদ গঠন করেছি এবং ইসলামী সমন্বয় পরিষদের মাধ্যমে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ের কথা বলবো। একটি দাবি আজকে সেই যুব সংগঠনের কেন্দ্র পরিগঠনগুলোকে বলবো যে আমরা সারা জীবন দাবি নিয়েছি ফারাক্কার বাদ এবং বিবাহের বাদ এবং কৃষ্ণার বাদ থেকে আমরা সুস্থ পানি বন্টন চাই, কিন্তু আন্তর্জাতিক আইনে পানি বহমান যেদিকে চাই সেদিকে যেতে দিতে হবে এবং তার প্রয়োজনে সে পানি রাখতে পারে। সেই জন্য আমরা আজকে 50 বছর ধরে তার কোনো সমাধান পাচ্ছি না। সেই জন্য ইসলামী সমন্বয় পরিষদ দাবি করে যে ফারাক্কার বাদ এবং বিবাহের বাদ এবং কৃষ্ণার বাদ থেকে যদি নদী খনন করে আমরা বঙ্গোপসাগর করতে নেই, তাহলে তারা যখন পানি ছাড়বে সেই পানির সাথে বালু, মাছ এবং পানি সরবরাহ করার আমাদের ব্যবস্থা হবে এবং বাংলাদেশ হবে। সেই দাবি রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের জাতীয় কাউন্সিল বাংলাদেশ সমন্বয় পরিষদ, বাংলাদেশ